আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এঁচোড়ের কালিয়া রেসিপি। তাহলে চলুন রেসিপির ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি এঁচোড় আর আলু ডুমো করে কেটে নিয়েছি। খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে জলের মধ্যে রেখে নিয়েছি। এরপর একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে এঁচোড় আর আলু নিয়ে নিচ্ছি। এঁচোড় আলুর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এঁচোড়ের কষটা যাতে বের হয়ে যায় দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে একটা সিটি মেরে এঁচোড় আলু সেদ্ধ করে নেব। এখন এঁচোড়টা সেদ্ধ হচ্ছে, আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখন পেস্ট করার জন্য নিচ্ছি পরিমাণ মতন রসুন, পরিমাণ মতন আদা, 8টার মতন কাঁচা পাকা লঙ্কা আর হচ্ছে 2টো টমেটো। এখন মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি। মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর এখানে আমি এঁচোড় আর আলু সেদ্ধ করে জল ঝরে নিয়ে চলে এসেছি। এরপর গরম করার মধ্যে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। এখানে আমি ফোড়নের জন্য দিচ্ছি একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এটা ফোড়নে দিচ্ছি। এই ফোড়নটা তেলের মধ্যে 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার ফলে তেলের মধ্যে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, কালারটা আরও সুন্দর হবে। চিনিটা গলে গিয়ে ক্যারামেল তৈরি হওয়া অবধি নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা গলে গেছে মানে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি চপ করে রাখা একটি বড় সাইজের পেঁয়াজের কুচি। এখন পেঁয়াজটা নাড়াচাড়া করে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি লাল করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলু। আপনারা এখানে এঁচোড় আর আলু চাইলে ভেজেও বানাতে পারেন, কিন্তু এইভাবে সেদ্ধ মশলার সঙ্গে বানালে এর টেস্ট হয় কিন্তু আলাদা। এখন এঁচোড় আর আলু মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হচ্ছে। এখানে আমি আরও একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি 100 গ্রাম টক দই, নিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর নিচ্ছি 1/2 চামচ রেড চিলি পাউডার, কালারটা খুব ভালো আসবে। আর নিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর নিচ্ছি সানরাইসের গরম মশলা গুঁড়ো 1/2 চামচ আর নিচ্ছি স্বাদ মতো লবণ। টক দইয়ের সঙ্গে সব গুঁড়ো মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে এঁচোড় আর আলু মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি টক দইয়ের সঙ্গে যেই মশলাটা তৈরি করেছি ওই মশলাটা। সামান্য বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। এইভাবে এঁচোড়ের কালিয়াটা যদি রান্না করেন এর স্বাদ হবে অসাধারণ। এখানে আমি পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব। এরপর এই সময় 1 মুঠো ধনেপাতা ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেম
একদম লোতে দিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকা খুলে গ্যাসটা অফ করে ফিরে দিলাম। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। রেসিপির ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।